আমরা বেশ কিছুদিন ধরে একটি কথার সঙ্গে পরিচিত, অন্তর্বর্তীকালীন সরকার। চলুন আজ আমরা জানার চেষ্টা করি অন্তর্বর্তীকালীন সরকার কী? অন্তর্বর্তী সরকার হলো একটি সরকার যা একটি দেশের রাজনৈতিক বা প্রশাসনিক পরিবর্তনের সময় সাময়িকভাবে পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। সাধারণত একটি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগে বা একটি বিদ্রোহ বা সংকটের সময় পুরনো সরকারের পতনের পর ব্যবহৃত হয়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হল দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণত ন্যায্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের গঠন করা। অন্তর্বর্তী সরকার গঠন একটি জটিল রাজনৈতিক প্রক্রিয়া এবং বিভিন্ন দেশে বিভিন্ন কারণে এটি ঘটে। কোন দেশ কখন এবং কেন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার একটি সঠিক এবং সম্পূর্ণ তালিকা দেওয়া খুব কঠিন। কারণ সংজ্ঞার ভিন্নতা। প্রতিটি দেশে অন্তর্বর্তী সরকারের সংজ্ঞা এক হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ফলে এক দেশে অন্তর্বর্তী সরকারের হিসেব যা বিবেচিত হবে অন্য দেশে তা নাও হতে পারে। দ্রুত পরিবর্তন। রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হয়, ফলে আজকের তালিকা কাল পরিবর্তন হতেই পারে। তথ্যের স্বচ্ছতা। অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার গঠনের পিছনে সরকারি তথ্য স্বচ্ছ নাও থাকতে পারে। তবে সাধারণভাবে বলা যায় যেসব দেশ রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য সংকটের মুখোমুখি হয়েছে, যেসব দেশ অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্তর্বর্তী সরকার কিভাবে দেশ পরিচালনা করে? ১. নীতিমালা এবং প্রশাসনিক কাজ। অন্তর্বর্তী সরকার দেশের প্রশাসনিক কাজ এবং নীতিমালা বাস্তবায়ন করে, যেমন অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করে। ২. নির্বাচনের আয়োজন। এটি সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া নতুন সরকার গঠন করা যায়। ৩. নীতি পরিবর্তন এবং সংস্কার। বিশেষ পরিস্থিতি বা সংকট মোকাবেলার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এবং সংস্কার সাধন করে, যা দীর্ঘমেয়াদী সরকারের জন্য সহায়ক হতে পারে। ৪. সামাজিক বা রাজনৈতিক স্থিতিশীলতা। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের মঙ্গল নিশ্চিত করতে কার্যক্রম চালায়। ৫. আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক ও চুক্তিগুলি রক্ষণাবেক্ষণ করে যাতে দেশের বৈশ্বিক সম্পর্ক বজায় থাকে। এভাবে অন্তর্বর্তী সরকার একটি দেশের প্রশাসনিক ব্যবস্থাকে পরিচালিত করে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রস্তুতি নেয়।